দেশে তখন স্বৈরাচারী শাসনের ব্যাপক বিস্তৃতি, কথা বলতে পারছে না মানুষ, গুম হওয়ার ভয় তাড়া করে বেড়াচ্ছে রাজনীতি করা কোটি মানুষকে। বিশ্বমঞ্চে তখন নিজের সর্বোচ্চটা দিয়ে লড়েন আলোচিত সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী। বিশ্বমঞ্চে জবাবদিহিতার মুখোমুখি করেছেন পতিত স্বৈরাচারকে। যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলামের সাথে মিলে ওয়াশিংটনে গড়ে তুলেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা রাইট টু ফ্রিডম। আরও জানাচ্ছেন সুফিয়ান ফারাবি। গুম, খুন, গণতন্ত্রহীনতা ও মানবাধিকার পরিস্থিতি যখন ত্বরান্বিতে, তখন বিশ্বমঞ্চে বাংলাদেশের ১৬ কোটি মানুষের কণ্ঠস্বর হয়ে জাতিসংঘ, হোয়াইট হাউস, স্টেট ডিপার্টমেন্ট ও পেন্টাগনে মানুষের অধিকার নিয়ে দীর্ঘ এক দশক কাজ করেন প্রাক্তন সাংবাদিক ও বর্তমান রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। হাসিনা ও তার সরকারের অপকর্ম বিশ্ববাসীর কাছে তুলে ধরে গুড়িয়ে দেন স্বৈরশাসকের প্রতি পশ্চিমাদের সমর্থন। পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনগুলোতে তার প্রশ্নে ঠাঁই পায় বাংলাদেশের মানুষের উপর চলা নির্যাতনের বর্ণনা। তার এই অনন্য অবদানের প্রতি কৃতজ্ঞ সমাজের নেতৃস্থানীয় সকল পেশার মানুষের। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের পক্ষে কথা বলতেন, বাংলাদেশে মানবাধিকার ফিরে আসে তার পক্ষে কথা বলতেন, এবং যে ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা ছিল সেই শাসন ব্যবস্থাকে বিদায় করে যাতে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হয় সেই চেষ্টা তিনি সবসময় করতেন। তার মননে সবসময় ছিল বাংলাদেশের গণতন্ত্রের বিষয়টি। এই যে ছাত্র জনতার যে বিপ্লব হলো, গণ অভ্যুত্থান হলো আমাদের এই ৫ই আগস্টে, এটার কিন্তু উনি কিন্তু একটা বলিষ্ঠ ভূমিকায় ছিলেন। আমরা দেখেছি যে জাতিসংঘ বলেন, হোয়াইট হাউসে বলেন, স্টেট ডিপার্টমেন্টের যে সংবাদ সম্মেলনগুলো বলেন, এগুলোতে কিন্তু উনি বলিষ্ঠ ভূমিকা পালন করেছিল, প্রশ্নবাণে জর্জরিত করেছিল, যার সদুত্তর দিতে যে কিন্তু অনেক সত্য কথা কিন্তু উঠে এসেছিল। গণতন্ত্র পুনরুদ্ধারে মাঠে থাকা রাজনৈতিক দলগুলো গর্বের সাথে স্মরণ করে তার কৃতিত্ব। কারো কাছে তিনি স্মরণীয়, আর কারো কাছে সবচেয়ে সোচ্চার থাকা মানুষদের একজন। যারা সাংবাদিকতার পেশায় নিয়োজিত আছেন, মুশফিকুল ফজল আনসারীর কাছ থেকে সাংবাদিকতার ক্ষেত্রে গণতন্ত্রের জন্য অনেক কিছু শেখবার কিন্তু তাদেরও রয়েছে। আশা করি সাহসী সাংবাদিকতা এবং ইয়েলো জার্নালিজম থেকে নিজেকে রক্ষা করতে পারা, সত্যকে সত্য বলতে পারা, সাদাকে সাদা বলতে পারা, কালাকে কালা বলতে পারার এই যে ইথিক্সটা, সেক্ষেত্রে এখানে অনেক কিছুই তার থেকে বুঝবার আছে, শেখবার আছে। প্রথম যে ২ হত্যা কথা, সেটা কিন্তু মুশফিক ফজল আনসারী প্রশ্নের মধ্য দিয়েই আপনার জাতিসংঘের কাছ থেকে বেরিয়ে আসে, এবং পরবর্তীকালে আমরা দেখেছি যে জাতিসংঘের যে রিপোর্ট, সেই রিপোর্টে সেই বিষয়গুলো কিন্তু হুবহু পরিষ্কারভাবে এসেছে, এবং ফ্যাসিস্ট হাসিনা সরকারের যে হত্যা, নির্যাতন, তার নির্দেশে যে সব কিছু হয়েছে, এই কথাগুলো কিন্তু মুশফিক ফজল আনসারীর বুদ্ধিদীপ্ত প্রশ্নের কারণেই সেগুলো বেরিয়ে এসছে মার্কিন সরকারের কাছ থেকে এবং জাতিসংঘের কাছ থেকে। জাতীয় ঐক্যমত্য কমিশনের অন্যতম সদস্য ডক্টর বদিউর আলম মজুমদারের চোখে গণতান্ত্রিক লড়াইয়ে সিপাহ সালারের ভূমিকা পালন করেছেন মুশফিকুল ফজল আনসারী। একজন দেশপ্রেমী বাংলাদেশি, সে অসাধারণ ভূমিকা পালন করেছে। আমাদের লড়াইটা কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে হয়নি, লড়াইটা যে বাংলাদেশের বাইরেও হয়েছে, আন্তর্জাতিক অঙ্গনে হয়েছে। মুশফিক সেখানে সিপাহ সালারের ভূমিকা পালন করেছে। দিনটা ২০২৪-এর ১৬ জুলাই। কোটা সংস্কার আন্দোলনের সময় সেদিন নিহত হন ২ জন। নানা প্রতিবন্ধকতায় বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে বিষয়টি ঠাঁই না পেলেও সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর প্রশ্নের উত্তরে বিষয়টি উঠে আসে স্টেট ডিপার্টমেন্ট থেকে। দাবালনের মতো ছড়িয়ে পড়ে আন্দোলন, পতন হয় শেখ হাসিনার। ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক জন ড্যানিয়েলস মনে করেন, জাতিসংঘ ও স্টেট ডিপার্টমেন্টে মুশফিকের প্রশ্নগুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি কেড়েছে। His raising these issues at the press briefings, his relationship with the spokesperson's office, ensured that there was a very healthy discussion within the US government. সাবেক ছাত্রদল নেতা আশিক রহমানের মাধ্যমে গণ অভ্যুত্থানের নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে সে সময় নিবিড় সম্পর্ক রাখেন মুশফিকুল ফজল আনসারী। আন্দোলনের পক্ষে আন্তর্জাতিক জনমত তৈরির প্রতিশ্রুতি দিয়ে সমন্বয়কদের সাথে থাকার বার্তা দেন। অন্যদিকে সফল গণ অভ্যুত্থানের পর নতুন সরকার গঠনে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর ইউনূসের নাম ছাত্রদের মাধ্যমে প্রস্তাব রাখেন তিনি। কানেকশনটা ডক্টর ইউনূসের সাথে স্টুডেন্টদের কানেকশনটা আমি মনে করি, আমার জানা মতে মুশফিক ফজল আনসারী মূল ভূমিকাটা পালন করেছেন। অন্যান্য অনেকেরও ভূমিকা থাকতে পারে, অন্যান্য অনেক ফ্যাক্টরও কাজ করতে পারে, সেটা ডিফারেন্ট ইস্যু, বাট ছাত্রদের সাথে কানেকশনে মুশফিকের একটা ভূমিকা ছিল। যখন ২৪-এর গণঅভ্যুত্থান চলে, ছাত্রলীগ শিক্ষার্থীদের উপর হামলা করে, ঠিক সেই সময়টাতে ভাইয়ের সাথে আমার যোগাযোগ হলো, এবং এখানে যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলো, ছাত্রলীগ শিক্ষার্থীদের উপরে হামলা করলো, অনেকে রক্তাক্ত হলেন, আহত হলেন,
সেই কথাগুলো কিন্তু তিনি আন্তর্জাতিক পর্যায়ে উত্থাপন করেছেন। মুশফিকুল ফজল আনসারী ভাইয়ের মাধ্যমে মেসেজটা আমাদের কাছে দেয় যে হচ্ছে তোমরা শক্ত থাকো, তোমরা যে অসাধ্য সাধন করতেছো, তোমরা যে চেষ্টা করতেছো, আমরা পুরোপুরি তোমাদের সাথে আছি। যে কোনো সাপোর্ট আমার কাছ থেকে লাগলে জানাবে, আমি তোমাদেরকে সেই সাপোর্টটা করবো, এরকম একটা মেসেজ দেয়। সেই দিন আমাদের কথা হয় এবং সেই বার্তা পেয়ে আমরা ওনাকে থ্যাংক ইউ দিই এবং বলি যে হচ্ছে জীবনের বিনিময়ে হলো আমরা এই লড়াই চালিয়ে যাব। বাঙালির সফলতম গণ অভ্যুত্থানে এভাবে নিজের সর্বোচ্চটা দিয়ে ইতিহাসে জায়গা করে নিয়েছেন সাংবাদিক ও বর্তমান রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। সুফিয়ান ফারাবী, ৭১, ঢাকা।